রয়েছি ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। 2026-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই এখানকার মানুষের মনোভাব ঠিক কি সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আর ভবানীপুর অঞ্চল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বিধানসভা কেন্দ্র। আর এই বিধানসভায় তিনি ঠিক কতটা কাজ করেছেন, কতটা হয়েছে উন্নয়ন, কর্মসংস্থান থেকে শুরু করে নিরাপত্তা, ঠিক তিনি কতটা প্রদান করতে পেরেছেন, এই সমস্ত বিষয়গুলো। আর এখানকার সাধারণ মানুষকে প্রশ্ন করতে তারা ঠিক কি বললেন আপনাদেরকে শোনাবো। যতদিন এই ভাতার সিস্টেম বন্ধ করে কাজের দিকে ফোকাস দেবে তখন সবকিছু ঠিকঠাক হবে, তার আগে কিছু ঠিক হবে না। এখানে কাজ করতে হয় না, এখানে সব কাজ হয়েই আছে, আর এক্সট্রা কোনো কাজ দরকার লাগে না। কোনো কিচ্ছু করেনি, সব ঢপ। সবই কাজ করেছে, আমি তো দেখি সবাই কাজ করেছে। ভবানীপুরে কেন, বাংলায় করেছে প্রচুর। এই বিধানসভাতে কি সাধারণ মানুষজন চাইছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকুক, নাকি তার বদলে আসবে নতুন পরিবর্তন? সব মিলিয়ে ভবানীপুরের মানুষ এবার কাকে চাইছেন তা জানতেই আমরা পৌঁছে গেছি মানুষের দোরগোড়ায়। দেখুন মানুষ কি বলছে। পরিবর্তনটা জরুরি আছে এবার। আমি তো দিদিকেই চাইবো। আমরা এই মুহূর্তে পরিবর্তন চাই। পরিবর্তন হলে সব মোটামুটি অটোমেটিক সব ঠিক হয়ে যাবে। এখানে একটা জিনিস আছে, সেন্ট্রালে কংগ্রেস আর পশ্চিমবাংলায় সিপিএম আসলে তবেই লোক বাঁচতে পারবে। একজনকেই চাই, মমতা ব্যানার্জি। তো দিদি না থাকলেই মনে হচ্ছে যে আমার বক্তব্য ভালোই হবে। সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হচ্ছে। আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের জিআই এর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং পাশাপাশি বলবো, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান। সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনে আপনারা এই ভবানীপুর এলাকায় মমতা ব্যানার্জিকে চাইছেন নাকি কোনো পরিবর্তন চাইছেন? পরিবর্তন তো হবেই, এটা তো কোনো বলারই নেই। যা হচ্ছে সে তো আপনারাও দেখছেন, আমরাও দেখছি। পরিবর্তন তো হওয়া একদম দরকার আছে, কি হচ্ছে? জরুরি আছে। কি হচ্ছে এইসব লুট মার গুন্ডাগর্দি, এসব কি হচ্ছে? এগুলো তো ঠিক না। আগে তো এত ছিল না পাবলিক, আগে এত পাবলিক ছিল? আপনারাই বলুন তাহলে। আমরা গাড়ি চালাই, ভাড়া গাড়ি চালিয়েছি, আমরা প্রচুর জায়গাও ঘুরেছি। এত পাবলিক আর এত তো মোহামেডান মুসলিম ছিলই না, কোথা থেকে এলো সব? তা কার জন্য এসছে এগুলো? দিদির জন্য এসছে, আর কার জন্য আসবে? আমরা বাচ্চাবেলা থেকে এত বড় হলাম কলকাতার মধ্যে, এসব কোনোদিন হয়নি। আচ্ছা, রাজ্যের শিক্ষার অবস্থা তো ভীষণ খারাপ, কি বলা যাবে? দিদি কিছু বলছেন না কেন? এটাই তো মেন কথা, এটাই তো মেন কথা। কেন বলছেন না? বলতে হবে না, কিন্তু বলছেন না, কেন বলছেন না এটা তো উনি জানেন। শুধুমাত্র ভোটের জন্য আপনাদের ব্যবহার করছে? আর কি, ভোট হয়ে গেলে পর আর কি কাকে চেনি? দিদিকে ভোট দেন? দিতাম। পাড়ার মধ্যে তো এখনো অনেক, মানে একটা গ্রুপ আছে, যে একটা ক্লাব আছে, ক্লাবের মধ্যে দিদি কাকে কি দিয়ে যায় সেটা তো আমরা, আমাদের পাড়ার মধ্যে যে দাদা ভাইয়া আছে সে বলে যে এখানে দিতে হবে, চলো ভাই। জোর করে? জোর করে না, এরম জোর করে না। আমরা পাড়ার মধ্যে আছি তো জানেনই তো কে কি হয়, কোথায় কি করতে হবে। আচ্ছা বলুন তো, দিদি যে এই 5 বছর ধরে আছেন বা 10 বছর ধরে আছেন, দিদি কি কি কাজ করলেন? কাজ তো কি করলেন, এই এক দুটো ফ্লাইওভার বানিয়েছেন। ওই তো পোস্টায় দেখলেন তো কি হলো, কতজন মারা গেল। সব গরিব মানুষ, মজদুর লোকই মরেছে, আদারওয়াইজ আর তো কেউ মরিনি। যারা বেচারা মজদুরি করছে, ঠেলা চালাতো, এরা বসে আছে, পড়লো সব কটা। কার মেয়ের বিয়ে ছিল 2 দিন বাদে, 4 দিন বাদে। কেউ শুধু ফ্লাইওভার করেছে? ফ্লাইওভার করেছে, দেশ গ্রামের দিকে রাস্তা করেছে। আর শিক্ষা? আর শিক্ষা কি, আমাদের তো মেয়ে ছেলেদের মাথায় তুলে দিয়েছে। এই লক্ষ্মী ভাণ্ডার খুলে আমাদের মেয়ে ছেলে, ঘরের বউরা এত কিছু কি বলছে এখন, তাদের কথা শুনে তো এমনি মাথা গরম। বউরা এই পাচ্ছি ওই পাচ্ছি, তুমি না করলে আমি করব, তাকে তো ছেড়ে দেওয়া ইচ্ছা করছে। যে বউ আগে কোনো কথাই বলতো না, সে মাথায় উঠে তাণ্ডব করছে। মেয়েরা তো স্বাধীন, মেয়েরা কি স্বাধীন হবে না? ভগবান জানুক, হবে। ওদেরকে দেওয়া দিতে হবে না, ওকে যেতে দেওয়া হবে না, ঘর থেকে বেরোতেই দেবো না। ভোট দিবি, চল আমার সঙ্গে চল, যেটাই বলবো ওখানে তোকে ভোট দিতে হবে।
আর কি, এই তো আছে, হচ্ছে, হয়েই যাচ্ছে, চলেই যাচ্ছে। আমরা জনতা মানুষ কি করব? যার পাল্লা ভারী দেখবো তার কাছে যাব। আর ছাত্রছাত্রীদের কি কথা কি বলবেন? তারা তো শুধুমাত্র কি যে সমস্ত ওটা তো করেছে ঠিকই আছে, কিন্তু ওটা কাজ দিচ্ছে কোথায়? ওটা কাজ হচ্ছে? 36 টাকা দৌড়াতে বলছে, কে এত পারে? স্বাস্থ্যসাথী কার্ডে আমার ছেলের হাত ভেঙে গেছিল, ওই কার্ডে দেখালাম, কোথায় কিছু হলো না। এই জায়গায় যাও, অমুক জায়গায় যাও, অমুক ফর্ম ভরো, হে করো, হ্যান করো, ত্যান করো, কি হচ্ছে? কিছু না, হ্যারাসমেন্ট। নাম করে দিয়েছে যে হ্যাঁ আমি এটা করে দিয়েছি, কিন্তু কাজের কোনো জিনিস নেই। কিন্তু দিদি যে বললো এগুলো সুবিধার জন্য করে দিয়েছি সাধারণ মানুষ। কোথায় সুবিধা? সুবিধাটা তো পাচ্ছি না। এলে তাহলে না হবে। এই হ্যাঁ জানতাম যে না দিদি করে দিয়েছে, সুবিধা একটা আছে। আমরা গরিব মানুষ, সাধারণ 15,000 17,000 টাকা গাড়ি চালিয়ে মাইনে কামাই, ওতেই আমরা সুখী থাকবো, ঘর সংসার চালাবো, যতটা পারবো বাচ্চাদের পড়াশোনা করাবো। কিন্তু এইগুলো যে সুবিধাগুলো যে দিচ্ছে, এগুলো হচ্ছে কোথায়? হলে তবে না মানতাম যে না দিদি এই সুবিধা করে দিয়েছে। আজকে 15,000 টাকা, 20,000 টাকা, 35,000 টাকা যদি হসপিটালে লাগে, ওই কার্ডে যদি কাজ হয়ে যায়, কেন আমি বলতে যাবো দিদি? ভালোই বলবো যে না দিদি ভালো করে দিয়েছে। আর কি বলবেন? পরিবর্তন চান তাহলে, তাই তো? একদম জরুরি আছে, কি পরিবর্তনটা জরুরি আছে এবার। আপনারা দিদিকে চাইছেন না মোদিকে চাইছেন? না, আমরা একটা পরিবর্তন চাই, কারণ সবাই চাইবে এইটা। কারণ আপনারাও জানেন যে যে পরিস্থিতি চলছে, যেটা আমরা দেখছি চোখের সামনে, আমরা তো প্রকাশ্যে যাই না। সুতরাং একটা চা দোকানে বসে এর থেকে বেশি কিছু আমরা বলতে পারবো না। ঠিক আছে, এত বছর তো দিদি চালিয়ে এসছেন। দিদি যেভাবে চালাচ্ছে এখনো পর্যন্ত পশ্চিমবাংলায় অনেক কিছু যেটুকু যাই করেছে, সেটা অনেকের ভালো মনে হচ্ছে আর অনেকের মন্দ হচ্ছে, সবাই সমান হয় না। সুতরাং এর থেকে বেশি আমি রাজ্যে চাকরি নেই। আমরা আশা করেছিলাম দিদির কাছে কারখানা, ফ্যাক্টরি উদ্বোধন করবে, সেটা তো আমাদের 15 বছরে আমরা দেখতে পারলাম না। আশা করি নতুন পরিবর্তন হলে সেটা যেন আমরা দেখতে পারি, আমাদের ওই আশায় আছি। বেকার ছেলেদের যেন চাকরি বাকরি হয়, শিক্ষিত ছেলেদের যেন টেট পরীক্ষা হয় নতুন করে উত্তীর্ণ যারা যে চাকরি যেন সংস্কার হয়, এটাই আমরা চাইছি। আপনি যেই জায়গায় এই মুহূর্তে রয়েছেন আমরা জানি ভবানীপুর, তাই তো? আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকা, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি মুখ্যমন্ত্রী থেকে আপনি একেবারেই বলছেন যে তিনি কারখানা করেননি, তাহলে আপনি চান না, বলছেন পরিবর্তন চান। পরিবর্তন চাই। না, আমরা এই মুহূর্তে পরিবর্তন চাই। পরিবর্তন হলে সব মোটামুটি অটোমেটিক সব ঠিক হয়ে যাবে। তাহলে আপনি বলছেন যে যেগুলি হয়নি সেগুলি বিজেপি এলে হতে পারে। বিজেপি আসুক বা অন্য কোনো দল আসুক, কিন্তু আমরা 34 বছর সিপিএমে দেখেছি, তাতেও কিছু পরিবর্তন হলো না। আমরা সেইভাবে দিদিকে এনেছিলাম, তাতেও যদি কিছু পরিবর্তন হয়, সেটাও 15 বছর চলে গেল। 49 বছর আমাদের বেকার হয়ে গেল। আমরা এখন বেকার ছেলে, এই চায়ের দোকানে আড্ডা মারি, আর সন্ধে হলে বেকার ছেলেদের যেটা হয় সেটা করি। আমাদের আর কোনো উন্নতি আমাদের কিছু হলো না। 2026-এর বিধানসভা নির্বাচনে আপনি কাকে চাইছেন? মমতা ব্যানার্জি নাকি পরিবর্তন? চাই, পরিবর্তন চাই, কিন্তু পরিবর্তন হলে দুটো অপশন আছে। বিজেপি হলে দাঙ্গাহাঙ্গামা হবে, মুসলিম হিন্দু, আর তৃণমূল আসলে আমাদের মতো মধ্যবিত্ত লোক না খেতে পেয়ে মরে যাবে। এই দুটো অপশন খুব খারাপ, পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপ, একটুও ভালো নেই। যেখানে হিন্দু আছে সেখানে মুসলিমদের অত্যাচার, বাংলাদেশে যেটা হচ্ছে তার রিফ্লেক্স এখানে হচ্ছে। 1 নম্বর কথা, বিজেপি যেই চালে চলছে সেই চালে ভারতবর্ষ চলে না এবং রাজ্যও চলে না। মুসলিমের দোকানে মাংস খাবে না, মুসলিম কোনো কিছু করতে পারবে না, মুসলিমকে এখান থেকে হাঁটাতে হবে। সবই যদি হেঁটে যাবে তাহলে করে খাবে কে? ব্যবসা তো 80% মুসলিমদের, কি ঠিক কথা কি না? তাহলে ওদেরই যদি সরিয়ে দেবে তাহলে আমরা খাবো কি? এখানে একটা জিনিস আছে, সেন্ট্রালে কংগ্রেস আর পশ্চিমবাংলায় সিপিএম আসলে তবেই লোক বাঁচতে পারবে। দিদি থাকলে বা দিদি কিছু বললাম তো, মধ্যবিত্ত লোক না খেতে পেয়ে মরে যাবে। কি উন্নয়ন করলো দিদি? কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি। গ্রাম বাংলায় গিয়ে দেখুন। এই যে কারখানা করে দেওয়ার কথা তিনি বলেছিলেন, যে কারখানা করে দিয়েছেন? কিচ্ছু করেনি, কিচ্ছু না, কোনো কিচ্ছু করেনি। সব ঢপ। ওই 100 টাকা কন্যাশ্রী, বিধবা ভাতা, তারপরে আপনার মহার্ঘ ভাতা, এইসব দিয়ে দেশ রাজ্য চলছে।
নাহলে আপনি বলতে পারেন একটা মুখ্যমন্ত্রী রাজ্যের লোককে বলছে ঘুগনি পাউরুটি বেচুন, চপ বেচুন। তাহলে এই যে আগামী দুর্গা প্রজন্ম মন্দির হচ্ছে এই যে দেখতে আগামী প্রজন্ম পড়াশোনা করছে তারা কোনো লাভ নেই। আজকে পেপারে পড়েছি ক্লাস 17 বছরের ছেলেরা 17 বছর পর্যন্ত লেখাপড়া করে স্যার রাজমিস্ত্রি কাজে চলে যাচ্ছে। কি করবে পড়াশোনা করে? চাকরি কোথায়? তাহলে কি শিক্ষার অবস্থা এভাবে খারাপ হতে থাকবে আর চপ শিল্পটাই আমাদের রাজ্যে একেবারে প্রধান ওই তো সেদিন- জীবিকা হয়ে উঠবে। ওই যে সেদিনকে নিউ টাউনে দুর্গা মন্দির করেছে, দুর্গা মন্দিরে ব্যবসা হবে কি পাউরুটি ঘুগনি, এই জন্য দিদি দুর্গা মন্দির করছে ওখানে। শিক্ষা শিল্প ভেসে যাবে। দরকার নেই তো, দরকার নেই, একদমই দরকার নেই। তাহলে আপনি বলছেন ভবানীপুরে পরিবর্তন দরকার। ভবানীপুরে কি পুরো রাজ্যটাই পরিবর্তন? আমি ভবানীপুর বলে বলছি না, পুরো রাজ্যটাই পরিবর্তন দরকার। এই যে অনেকেই দিদি বলে থাকেন তিনি অনেক উন্নয়ন করেছেন, লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন। ওইটাই তো বললাম তো আপনাকে, ওইগুলো দিয়েছে, ওইগুলো দিচ্ছে, আর কিছু না। সামনে কি আসছে? সামনে যেও আসবে মমতাদি। দিদিকেই চান আপনারা? হ্যাঁ দিদি আসবে, ভালো খারাপ এখন যেটা হচ্ছে হচ্ছে, কিন্তু দিদিকে চাই, আসুক দিদি। মোদিকে চান না কেন? চাইবো না, না এখন ওদের এইখানটা এখন রুলিং পার্টি তো এখন এখন তো ওরা তো আর বিরোধী পার্টি এখন সেও স্ট্রং হচ্ছে না, হলে আসবে, স্ট্রং আগে হোক তারপরে তো। আচ্ছা এই যে আমাদের রাজ্যে শিক্ষার অবস্থা তোটা খারাপ, চাকরি বাজে, নেই, একদম কখনো আপনারা দিদিকেই চান? না না একদম বাজে, শিক্ষার দিক দিয়ে একদম বাজে। আমরা যদিও ছোটবেলাতে পড়াশোনায় করে, শিক্ষার দিক দিয়ে একদম বাজে। তাও দিদিকে চান? বিরোধী কেউ নেই তো, যে কাকে ডাকবো, কেউ তো নেই। বামফ্রন্ট চলে গেছে, বিজেপি সেরকম স্ট্রং নেই, বিজেপি এলেও ক্ষতি নেই, কিন্তু বিজেপি স্ট্রং নেই তো, ওরা সব সেটেল হয়ে আছে, আমরা যেটুকুনি বুঝি সেটেল হয়ে আছে। কোনো এখানে যেটা হচ্ছে সেটা ওখানে হচ্ছে একইভাবে, তো ওই তো এত ঘটনা সব হয়ে গেল। তো তাই কি ভবানীপুরে এবার সবুজ ঝড়ই উঠবে? জানি না, এখন তো অনেক ভোট কেটে গেছে, 44,000 এত ভোট তো কেটে গেছে, এখন এবারই তো বলা মুশকিল, এখন জানি না কি হবে। আচ্ছা এই যে ভবানীপুরে মমতা ব্যানার্জি ঠিক কি কাজ করেছে? শহরে তো তেমন কিছু কাজ নেই, কিন্তু গ্রামে অল্প স্বল্প হয়েছে রাস্তাঘাট। আমরা গ্রামে থাকি, তাও এখানেও থাকি। শহরের জন্য কিছু করেনি? মোটা তেমন কি, আমার তো কিছু দেখতেই পাই না। আমাদের ভবানীপুরের অঞ্চলের মধ্যে সেরকম কি হয়েছে বলে তো কিছু বোঝে না। আমি তো ধরো দীর্ঘদিনে বসে আছি, কি ওই যেমন তো তেমনই আছে, তেমন তো কিছু বোঝা যায়নি। এই সব রাস্তাঘাটও কিছু হয়নি, মোটামুটি একটু বিদ্যুতের দিকে একটুখানি এগিয়েছে, ব্যাস, এই ছাড়া তো দেখিনি সেরকম কিছু হয়নি। বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে কাকে চাইছেন, দিদিকে না মোদিকে? আমি তো দিদিকেই চাইবো, বাস জিস্ট বলে দিচ্ছি। কেন? আরে আজ থেকে না, জন্মলগ্ন থেকে রয়েছি তো, তাই জন্য। ও জন্ম থেকে আছেন বলে চাইছেন? কি কি কাজ করেছে? সবই করেছে, কে কি করে, মোদি তো কিছুই কি। আর সাথে আরেকটা জঞ্জাল রয়েছে, অমিত শাহটা। ভবানীপুরে কি কি কাজ করেছে? সবই কাজ করেছে, আমি তো দেখি সবাই কাজ করেছে। ভবানীপুরে কেন, বাংলায় করেছে প্রচুর কাজ। বলো তো, তুমি অ্যাপ্লাই করলে তুমি পাবে না, তাহলে এবার বলো একদম। তাহলে। 2026-এর বিধানসভা নির্বাচনে এই ভবানীপুর এলাকায় আপনারা কি মমতা ব্যানার্জিকে চাইছেন নাকি কোনো পরিবর্তন চাইছেন? পরিবর্তন চাইছি আমরা, কেন? কারণ কি আগের মতন কিছু নেই এখানে, হ্যাঁ। যাতে গরিব মানুষদের যাতে কিছু বাড়ে। কত পড়ালেখা, কত ভালো ভালো মানুষ পড়ালেখা ঘুরছে, কোনো কাজকর্ম হচ্ছে না, এদিকে কাজ করছে ওইদিকে ঘুরছে, ওইদিকে বেকার ছেলেরা এমনি ঘুরছে, বুঝেছেন। তা আমরা পরিবর্তন চাই, যাতে আগে 2026 যেটা আমাদের বিধানসভা আসছে, যাতে মানুষ যাতে আগে বাড়ুক। যত স্টুডেন্ট আছে, যত পড়ালেখা সব এদিকে বেকার হয়ে যাচ্ছে। দিদি তো বলেছিল কারখানা করে দেবে, অনেক চাকরি হবে, সেসব কোথায়? সেটা এবার মুখে সবাই বল, কিন্তু করে কিনা পরে কথা। এবার দেখুন কী হয় বিধানসভা, কী হয় পরে কি জানি না, কিন্তু এইটা বিধানসভা পরে যদি আমার পরিবর্তন চাই, যাদের পরিবর্তন হলে আমাদের ভালো হবে গরিব মানুষদের। সামনে কি আসছে বলুন তো? সামনে ইলেকশন আসছে, হ্যাঁ, কাকে চাইছেন? একজনকেই চাই, মমতা ব্যানার্জি। কেন? বাংলার ভালো করেন, বাংলার ভালো ভাবেন, উনি থাকলে বাংলার আরও ভালো হবে। মোদি বাবু ভাবে না? না, মোদিবাবুর তো এক্সাম্পল আমি অন্যান্য ডবল ইঞ্জিন স্টেটগুলোকে দেখে নিয়েছি, উনি মিথ্যা কথা বলে কিভাবে ক্ষমতা এসছেন আর কি করছেন। ইনি যদি সিএমকে যদি কেউ চোর বলে,
যারা চোর বলছেন তারা একটু ভেবে দেখবেন উনি কিন্তু ডাকাত, পিএম ডাকাত। আমি বলছি না আমাদের সিএম বা পার্টি সাধু, এরা যদি চোর হয় ওরা ডাকাত। কি ডাকাতি করলো? দেশের টাকা বাইরে পাচার করেছে, মিথ্যে মিথ্যে কথা আশ্বাস দিয়ে ক্ষমতায় এসছে। প্রথম ঢপটাই মেরেছে 15 লক্ষ টাকা, আরও কত ঢপ আছে। তারপর নোটবন্দির ঢপ, তারপর এখান থেকে বলছে যে বাইরের দেশ থেকে ঢুকছে, যার হেড হচ্ছে অমিত শাহ, বিএসএফ, সেই টাকাটা কিন্তু ওপর অব্দি যায় যদি বিএসএফ টাকা খেয়ে লোক ঢোকায়। সবচেয়ে বড়, উনি পাকিস্তান থেকে লোক এসে আমাদের এতজনকে মেরে গেল, সেখানে উনি আটকাতে পারলেন না। তাহলে কি এটা বলা যেতে পারে দিদি চপ শিল্প করছে, অন্যদিকে মোদিবাবু ঢপ শিল্প করছে? চপটা তো একটা সত্যি শিল্প, যারা চপের দোকান করেছে তারা তো বড়লোকই। সেটা শিল্পের পর্যায়ে বাংলাতে চপ যদি আপনি প্রতিটা স্টেশনে দাঁড়ান, দেখবেন প্রতিটা স্টেশনে চপ কত ভালো বিক্রি হয়। যারা চপ বিক্রি করে তাদের কিন্তু প্রচুর টাকা আছে। ওই একটা অন্য সব শিল্পের মধ্যেই এটা একটা শিল্পার্য। কবর খুঁড়ে গেছে সিপিএম, ওটা দিদি পুরোটা শেষ করেনি। যারা শিক্ষিত তারা কি এখন সে চপ বিক্রি করবে রাস্তার ধারে? কিছু করার নেই তো, বাঙালিদের এটাই অবস্থা খারাপ হয়ে গেছে যে যারা চলে গেছে বা চলে যাচ্ছে সেটা উদ্ধার করা অনেক টাফ, সেই জায়গাটাই নেই ওনার একার পক্ষে। আর পশ্চিমবাংলায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জনসংখ্যা। সেখান থেকে পুরো ব্যাপারটাকে ঠিক করা সম্ভব নয়, যেই আসুক না কেন, দিদির পক্ষেও সম্ভব নয়। উনি পুরোপুরি ভুল নন, আবার ঠিকও নন। আমরা তো জানি যে ভবানীপুর এলাকাটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, তিনি ঠিক কি কি কাজ করেছেন? এখানে কাজ করতে হয় না, এখানে সব কাজ হয়েই আছে, আর এক্সট্রা কোনো কাজ দরকার লাগে না। ভবানীপুরে এক্সট্রা কোনো কাজ করতে লাগে, সব কাজ কমপ্লিট, কোনো সমস্যা নেই? কোনো সমস্যা নেই। দিদি আসার আগে থেকেও কোনো সমস্যা নেই, যতদিন ধরে টিএমসি এখানে এমপি এমএলএ কাউন্সিলর আছে, কোনো সমস্যা নেই ভবানীপুরে। যা করছে সব অপপ্রচার, মিথ্যে অপপ্রচার হচ্ছে, যেই করে থাক না কেন। বরঞ্চ অন্য দল এলে, ক্ষমতা এলে ভবানীপুরে বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। এটা আমার মত, কারোর মত সঙ্গে মিল নাও হতে পারে। সবুজ ঝড়ি থাকবে আবার, তাই তো? হ্যাঁ, ভবানীপুরে সবুজ ঝড়ি থাকবে। কেউ এলে নাও থাকতে পারে, এখন আছে, যতদিন টিএমসি আছে। আলাদা করে ভবানীপুরে কোনো উন্নয়ন করতে হয় না, কোনো সমস্যা নেই। তাহলে এইবারের আসন্ন নির্বাচনে বাম কংগ্রেসের কোনো ভূমিকা নেই বলছে? কোনো তো জিরো ভূমিকা, আবার কিসে? ওদের সবসময় জামানত জব্দ হয়, ওরা একটা জিরো। বাম কংগ্রেস একটা জিরো। আইএসএফ এখানে কোনো ফ্যাক্টর নয়, মানে ভবানীপুরে ফ্যাক্টর নয়। তাহলে সামনেই তো আমরা জানি বিধানসভা নির্বাচন আসছে, আর সেই নির্বাচনে দাঁড়িয়ে ভবানীপুরে আপনারা কাকে চাইছেন? মমতা ব্যানার্জি নাকি কোনো পরিবর্তন? এখন যদি পরিবর্তন তো কলকাতার মধ্যে দেখছি না তো, সময় সময় ঘটনা দুর্ঘটনা হয়ে যাচ্ছে। সব দিকে महत्वपूर्ण আছে, মানুষ চাই শান্তি, এখানে কারো দেখছি শান্তি নেই, ঝড় ঝামেলা লেগে থাকে, কোনো রোজগার নেই, কিছু নেই। সব দিকে বড় প্রবলেম আছে। আমরা ড্রাইভারের মানুষ আছি, ড্রাইভার মানুষ গাড়ি অত জনসংখ্যা বার করে দিয়েছে পুলিশ, তো অ্যাকচুয়ালি অত গাড়ি বার করে দিয়ে কোনো কন্ডিশন দেখছি না যে ড্রাইভার মানুষ এখানে টিকছে, কিন্তু রোজগার নেই, কিছু নেই। রোজগার থাকলে নিশ্চয়ই কাজ মানুষ পাবে। আর সব দিকে বহুত বড় কথা আছে যে গাড়ি লাগাবার কোনো জায়গা নেই, সব জায়গায় নো পার্কিং। পুলিশ এসে কেস ছবি তুলে কেস দিয়ে দিয়েছে, মালিক বলছে গাড়ি নো পার্কিং দাঁড়ি করবে না। মানুষ খাবার সময় নেই, হোটেলে থাকে, জায়গা নেই, জায়গা থাকলে হোটেলে নেই। সব তো এটাই নিয়ে চলি যে প্রচুর অসুবিধা আছে। আমরা তো চাই যে ভালো সবাইকে রোজগার হলে আমরাও রোজগার পাবো। 26-এ কি পরিবর্তন চান দিদির বদলে? দেখুন 15 বছর দেখেছি দিদিকে, তো দিদি না থাকলেই মনে হচ্ছে যে আমার বক্তব্য ভালোই হবে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে মানুষ রোজগার চাই, এখানে দেখছেন তো কি ঝামেলা চলছে। আমরা তো শিক্ষা, স্বাস্থ্য, শিল্প কোনো কিছুই নেই বলতে গেলে, তা দিদি থাকাকালীন কিছুই তো হলো না। 15 বছর দেখলাম দিদিকে, তো এবার ইলেকশন চাইছি যে কিছুটা চেঞ্জ হলে ভালো হয় মনে হচ্ছে। যেটা 2026-এর নির্বাচনে কাকে চাইছেন, মোদি না দিদি? মোদিটা আসলে ভালো হয়। মোদি কি করবে মোদি এসে? মোদি এসে যেসব উল্টো পাল্টা জিনিস হচ্ছে, চুরি চামারি হচ্ছে, চাকরি পাচ্ছে না মানুষ, যদি মোদি এসে যদি কিছু সলভ করে, নতুন সরকার এনে দেখতে পারে। দিদিকে চান না আপনারা? চাই না, এখন দিনকালের যা অবস্থা খারাপ হয়ে গেছে, সব অনেক কিছু শুনছি আমরা, যা দেখছি, তাতে আমরা একটু পরিবর্তন হলে ভালো হয়। যে আমরা দেখতে পেয়েছি পশ্চিমবঙ্গে অনেক কিছু চুরি হয়ে গেছে, বালি থেকে শুরু করে শিক্ষা, এবার ফাইলও চুরি হয়ে গেছে বলতে গেলে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বলছেন যে পরিবর্তন চান, আসবে বিজেপি থেকে কি কি আশা রাখছেন? হ্যাঁ, বিজেপি পরিবর্তন কেন, নতুন এসে ওরা পরিবর্তন করতেই পারে। ওরা অনেক কিছু অনেক ডেভেলপ করেছে, বিজেপি অনেক স্টেটে। উন্নয়ন করতে পারবে কি?
হ্যাঁ, কেন পারবে না? নিশ্চয়ই এসে জনগণকে দেখবে। তো এসেই তো আবার 5 বছর চান্স দিয়ে দেখা যেতে পারে, তারপর সেরকম জায়গায় জনগণ চেঞ্জ করতে পারে। আপনারা পরিবর্তন চাইছেন? হ্যাঁ, পরিবর্তন তো অবশ্যই। সবাই তো দেখছি মানে লুটে ফুটে খাচ্ছে। থাক, যা যেটা সবাই চাইবে সেটাই হবে। পরিবর্তন চাইছেন? পরিবর্তন হলে তো ভালোই হতো। সিপিএমকে দেখেছি, এবার তৃণমূলকে দেখলাম, বিজেপি আসলে সেটাকেও দেখে নিতে পারতাম। কি মনে হচ্ছে পরিবর্তন হবে কি 26-এ? মনে হচ্ছে তো হবে না, সবাই এখন মমতাকেই চাইবে। এখন আর কি বলবো, সব হাওয়া তো দেখছি মমতাই করছে। কিন্তু এই যে রাজ্যের শিক্ষা স্বাস্থ্যর অবস্থা ভীষণভাবে খারাপ, কারখানা করবে বলেছিল, সেই কারখানা এখনো করেনি, তাও দিদিকে চাই। এখন সবাই তো মহিলারা তো দেখছি, আমাদের পুরো ফ্যামিলি দেখছি এখন দিদি, সব দিদি। লক্ষ্মীর ভান্ডারের জন্য মনে হয় তাই, আর কি। দিদি আসবে না মোদি আসবে? Obviously, Didi, there is no other alternative. Alternative কিচ্ছু নেই. And what she has done during these 14-15 years, it's laudable. আপনি বলেন দিদি অনেক কিছু করেছে, কিন্তু দিদি কি করেছে? যাদের চাকরি চলে যাচ্ছে, এখানে সবকিছু চুরি হয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গকে সবাই চোর বলছে, কি বলবেন এই নিয়ে? পশ্চিমবঙ্গ যদি চোর হয় তাহলে কেন্দ্র ডাকাত। পশ্চিমবঙ্গ যদি চোর হয় তাহলে কেন্দ্র ডাকাত। আর কি এখানে কিছু অ্যাকচুয়ালি কি অ্যাকুইজিশনস, ওয়াইল্ড অ্যাকুইজিশনস করছে, সবাই করছে একটাই কারণে, সেটা হচ্ছে যে সকলে যে কোনো উপায়ে বিজেপিকে আনতে চাইছে। টু বি ফ্র্যাঙ্ক, প্রিসাইজ অ্যান্ড অনেস্ট, ঠিক আছে? বিজেপিকে আনতে চাইছে, মানি পাওয়া, মাসল পাওয়া, সব কিছু। আপনি দেখুন না, বিহারে 1000 একর জমি দিয়েছে 1 টাকায়, সেই আদানিকে জমি দিয়েছে 1000 একর 1 টাকাতে, 1 টাকায় পার মানে এতে। তো এখন দেখা যাচ্ছে কি, এই যে বিদ্যুৎ যে উৎপাদন হবে তার ইউনিট, বিহারে বিএসইবি বা বিহার স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের ডোমেস্টিক ইউনিট হচ্ছে কি আপনার 8 টাকা। আদানি ওইটাকে করে প্রত্যেকটা মানে বাড়িতে 8 টাকা 35 পয়সা দেবে। হু বেনিফিটস? অবভিয়াসলি আদানি, সিন্স ইটস আ প্রাইভেট থিং, ঠিক আছে? ন্যাচারালি এতে তো কোনো নেই। আর আদানি ছাড়া কি অন্য কোনো শিল্পপতি নেই? হোয়াট ইজ দ্য লজিক? আদানি কি এয়ারপোর্ট দিয়ে দাও, অমুক দিয়ে দাও, তমুক দিয়ে দাও, সব কিছু দিয়ে দাও, আদানি ছাড়া তো ওনার গতি নেই। তো আমরা কি করতে পারি? আমরা একটাই করতে পারি, আমাদের প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে বাঙালি যে সেন্টিমেন্ট, আমাদের স্বাধীনতাটাকে নতুন করে মুছে ফেলতে চাইছে এরা। স্বাধীনতার অবদান, ইতিহাসটাকে ওরা মুছে ফেলতে চাইছে। সাভারকার কে? while he was in jail, he prayed for mercy, ঠিক আছে? উনি যে ক্ষমা চেয়েছিলেন, বলেছিলেন আমরা সর্বতোভাবে সাহায্য করব তোমাদের, ব্রিটিশ রুলার্সদের বলেছিলেন সাভারকার। তো এই যদি মনস্তত্ব হয়, এরা ভারতবর্ষের উন্নতি কী করে করবে? ধর্মের নামে, জাতের নামে বজ্জাতি, সব জাতজালিয়াত খেলছে, জুয়া ছুঁয়ে দিলে যার যাবে, যার ছেলের হাতের নয়তো মোয়া। হুঁকোর জল আর ভাতের হাঁড়ি বুঝলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। এখন দেখিস ভারত জোড়া, পচে আছিস বাসি মোড়া, মানুষ নেই আজ আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া। বাবু বলবে যে দিদি থাকবে, তাই তো ভবানী? অবভিয়াসলি আমি তো দিদিকেই চাই। কেন? দেখুন, দিদির সঙ্গে আমরা বাঙালি, হ্যাঁ, যতই আমরা দিদিকে নানা কারণে দোষ দিই বা দিই, দিদিই ঠিক আছে এখানে। হ্যাঁ, মোদি ঠিক নেই? মোদি ঠিক নেই মানে কি আমি বলবো, ঠিক নেই সেটা না, উনি সেন্ট্রাল গভর্নমেন্টে ভালোই চালাচ্ছেন, হ্যাঁ, কিন্তু রাজ্য পশ্চিমবঙ্গে দিদিই ঠিক আছে। তাহলে ভবানীপুরে কি আবার দিদি থাকবে? আমি তো আশা করি তাই থাকবে। 26-এর নির্বাচনে আপনারা কি মমতা ব্যানার্জিকে চাচ্ছেন নাকি কোনো পরিবর্তন চাইছেন? দেখুন, কাজ তো একই হবে, বেঙ্গলের জন্য কাজ একই হবে, কি বুঝলেন? নতুন করে কিছু হবে না, এখন দেখা যাক কি হয়। নতুন করে কিছু হবে না কেন? হ্যাঁ, নতুন করে কিছু হবে না কেন? এখন দেখো অ্যাকচুয়ালি এটা বদলার রাজনীতি, ও এসে বদলা নেবে, এও বদলা নেবে, বাস এইটাই হবে, আর কিছু হবে না।
এই যে দিদি এতদিন ধরে রয়েছে এখানে, কি কি করলো আপনাদের জন্য? আমাদের কোনো অসুবিধা নেই, ভবানীপুর অঞ্চলে কোনো অসুবিধা নেই, ভবানীপুর অঞ্চলে ঠিক আছে। কারখানা এখানে যা কোনো সমস্যা রয়েছে, রাস্তাঘাট? না, এখানে সব ঠিক আছে। এখানে গ্রাম সাইডে যত প্রবলেম যত হচ্ছে গ্রাম মারামারি সব দেখবেন গ্রাম সাইডে, ভবানীপুরে কিছু নেই। ঠিক, ভবানীপুর সব ঠিক আছে। এখানে সব বোঝে তো লোকগুলো, শিক্ষিত লোক আছে সব, ও মারামারিতে যাবে না। ও যত গ্রাম সাইডের লোকগুলো মারামারিতে চলে যাবে। তো সেই নির্বাচনে দাঁড়িয়ে আপনারা কাকে চাইছেন, দিদি না মোদিকে? না, আমি নির্দল, আমি কোনো দিদি মোদিতে নেই, একদম নির্দল, একদম স্পষ্ট ভাষায় নির্দল। কাউকেই চান না? না, আম আদমি হোক, যাতে কাজ হয়। এখানে কাজ হয় না, এখানে অকাজ হয়। সে দিদি আসুক আর মোদি আসুক, যে গদিতে সে জয়লাভ করছে এখন, সেই দেখাচ্ছে তারটা। তো সেই জন্যে এমন পার্টি আসুক যা কাজ করবে, কাজ ছাড়া কিছু দরকার নেই, শুধু কাজটাই দরকার। এমনিতেও তো এখনকার জেনারেশন কাজ ভুলে গেছে, সব ভাতা পেয়ে পেয়ে। ক্লিয়ার কাট কথায়, যতদিন এই ভাতার সিস্টেম বন্ধ করে কাজের দিকে ফোকাস দেবে তখন সব কিছু ঠিকঠাক হবে, তার আগে কিছু ঠিক হবে না, এটুকুই বলতে পারি। আমরা তো দেখতে পাচ্ছি যে শিক্ষা থেকে শুরু করে বালি শুরু করুন সবকিছু চুরি হয়ে গেছে। কিছুদিন আগে আমরা ফাইলও দেখলাম যে একেবারে চুরি হয়ে গেছে বলতে গেলে। সে তো যাবে, মানে কাজ তো অবশ্যই করছে, কাজ করেনি তা তো না, কাজ করছে। আর উনি একা কাজ করলে হবে না, বাকিদেরও করতে হবে। ওনার কাজটা উনি করছে, বাকিদের কাজ বাকিরা করছে। আর বাকি আর আমি অত ক্লিয়ারে বললাম না যে কে কি করছে, যার কাজ। না, আমি একদম নির্দল। কাকে চাইবো আর? যে ভালো কাজ করবো তাকে চাইবো, কে ভালো কাজ করছে? যারা করবে তাকে চাইবো। ভবানীপুরে সব ঠিকঠাক আছে? আপনাদের জল কল রাস্তাঘাটে কোনো সমস্যা আছে? সবই ঠিক আছে। কোনো অসুবিধা নেই? না, একটু জিনিসপত্রের দাম বেড়েছে, আর কিছু নেই, এই হচ্ছে অসুবিধা। এটা তো আমরা জানি দিদির এলাকা, তো দিদি থাকবে আবার? হ্যাঁ, ও ছাড়া কে থাকবে? আছে কে অমনি লোক কোথায়? অমনি আর লোকই নেই। কিন্তু রাজ্যে যে শিক্ষার অবস্থা খারাপ, চাকরি নেই। চাকরি নেই তো ওদের আমাদের কি আছে? আর চাকরি ঢুকেছে তারা বুঝবে। আপনাদের চাকরির দরকার নেই? কার আমাদের কোথায় চাকরি হবে? আমাদের তো চাকরি নেই। আগামী প্রজন্মে কি হয় দেখি, এখন কে হবে, এখন কে বাঁচবে কে মরবে বলা মুশকিল আছে। দিদি থাকবে? হ্যাঁ, দিদি থাকবে।